ওয়ান টাইম প্লেটের যিনারা ব্যবসা করেন তিনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি, যদি আপনাদের এরকম আগ্রহ থেকে থাকে এই প্রোডাক্টটা ব্যবহার করার উপযোগী, বিক্রি করার উপযোগী, আনকমন একটা নিউজ নিতে আসছি, আনকমন গল্প শুনবো একজন। সেখানে আমাদের একজন বড় ভাই আছে, বড় ভাইয়ের কাছে শুনবো যে সুপারির খোল দিয়ে কিভাবে প্লেট হয়, এটা কিভাবে খায়, একটা খাদ্যপণ্য বিষয় হয়, এটা আমরা একটু গল্পটা আমরা শুনবো। বড় ভাই, এই যে প্লেট হচ্ছে এটা আমরা দেখলাম অনেকক্ষণ থেকে, আমরা পর্যবেক্ষণ করে দেখলাম যে এখানে প্লেট হচ্ছে, এই যে প্লেট এটা কিভাবে, এটা আইডিয়াটা আপনার মাথায় আসলো, এটা যদি একটু আমাদেরকে শুনতে। এই কোম্পানির মালিক হলো সেলিম, নুরুল আলম সেলিম। আচ্ছা, উনি ঢাকায় থাকে, ঢাকা থেকে বিভিন্ন জায়গায় উনি ঘোরাফেরা করে, দেশের বাইরেও ঘোরাফেরা করে, করার পর অনেক জায়গায় দেখছে জিনিসটা পরিবেশ বান্ধব, অনেক একটা ভালো জিনিস, প্লাস্টিকের তুলনায় এটা 1000 গুণে ভালো। উনি দেখে বলতেছে যে প্লাস্টিকের জিনিসটা যেভাবে মানুষ ইউজ করতেছে এগুলা সমাজের অনেক ক্ষতি হচ্ছে, জিনিসগুলা চারদিক ছড়াই ছিড়ে থাকতেছে, নষ্ট হয় না, মাটিতে পচে না, পুড়ে দিলেও ঠিকভাবে পুড়ে না। উনি চিন্তাভাবনা করার পরে চিন্তাভাবনা করতে করতে বলতেছে যে আমার গ্রামে কিছু একটা করার দরকার, অনেক গরিব দুঃখী মানুষ আছে, তাদের পাশে আমি কিভাবে দাঁড়াবো, অনেক চিন্তা ভাবনা করতে করতে তখন হঠাৎ করে উদ্যোগ নিয়ে নিল। তখন আমি বাড়িতে থাকতাম, করোনাকালীন ঢাকা থেকে আমার খুব সমস্যা হয়ে গেল ঢাকায় থাকাকালীন। কি করব, ঢাকায় চাকরি বাকরি ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর বাড়িতে আসে নানান রকম কাজ করতাম, কাজ করে আমার জীবনযাপন করতাম। তারপরও পাশাপাশি তখন আমার দাদা হবে সম্পর্কে, অনেক ভালো একটা মানুষ, আমাকে তখন বলল যে তোমাকে আমি একটা কাজে নিব, তুমি করতে পারবা? দাদাকে আমি বললাম যে হ্যাঁ দাদা, আপনি যদি অবশ্যই আমাকে নেন আমি অবশ্যই করতে পারবো, আপনারা আমাকে ছোট থেকে দেখে আসছেন। তারপরে তখন বললো ঠিক আছে, আমি সুপারি গাছের খোল দিয়ে প্লেট, বাটি, চামচ তৈরি করব, এইসব একটা কারখানা আমি দিব বোধহয়। উনি এইভাবে বললো আমাকে, আমি বললাম ঠিক আছে দাদা, আপনি করেন, কারখানাটা তৈরি করেন, আমি আসি। পাশাপাশি আমি আমার কাজ করতে লাগলাম, করতে করতে আবার ভাবি যে সুপারি গাছের খোল কিভাবে সংগ্রহ করবে, কিভাবে প্লেট, বাটি, চামচ বানাবে, আমিও মাঝে মাঝে অবাক হইতাম। তখন করতে করতে কিছুদিন পর হঠাৎ করে দেখলাম যে মেশিন নিয়ে আসলো, কারখানা তৈরি করে ফেললো। ওনার নিজস্ব জমির উপরেই কারখানা করছে। তখন আসে, আমিও জয়েন করলাম, জয়েন করার পর আমাকে ঢাকায় নিয়ে গেল, ঢাকায় নিয়ে যায় কিছুদিন রাখলো, রাখার পরে জিনিসটা অনেকভাবে বুঝাইলো, মেশিনও কিভাবে ঠিক করতে হয়। আপনাকে যে ঢাকায় নিয়ে গেছি, ওইখানে কি এরকম কারখানা ছিল? জি, ওই কারখানাতে আপনাকে কিছুদিন মানে ট্রেনিং দেওয়াই নিল, জি, এইভাবে করতে হবে। আচ্ছা, তারপরে গল্পটা বলে। অন্যভাবে ট্রেনিং দিয়ে আমিও আসলাম, অনেক কষ্ট হয়েছিল যদিও আমার, হঠাৎ করে একটা কাজে যাওয়া। আমরা সচরাচর গ্রামের মানুষ, শহরে কিন্তু একটু বিরক্ত লাগে, সেই অনুভূতিটাই আর কি। আচ্ছা, তারপরে তখন আমিও অনেক মন প্রাণ দিয়ে এই কাজটা শিখে নিলাম। শিখে নেওয়ার পরে নিয়ে আসলো আমাকে বাড়িতে নিয়ে আসার পর মেশিনও নিয়ে আসলো। আসার পর কারখানা চালু করে দিল, চালু করার পর ওই জায়গা থেকে একজন ইঞ্জিনিয়ার আর একজন মেশিনের অপারেটর নিয়ে আসছে সাথে। কিভাবে মেশিন সেট করতে হয়, প্রবলেম হলে সলভ করতে হবে কিভাবে, মানে খোলাখুলি সিস্টেম, কোন জায়গায় কোন যন্ত্র ইউজ করতে হবে, এসব ভালোভাবে আমাকে এই জায়গায় 1 দিন 2 দিন দেখাই দিল। আর কিভাবে মেশিনে প্রোডাক্ট বানাইতে হবে, কিভাবে খোলগুলা দিতে হবে, খোলগুলা কিভাবে বের করতে হবে, এগুলো আমাকে 1 দিন শিখাইলো। 2-3 দিন শেখার পর আমাকে বুঝাই দিয়ে ওনারা আমাকে বললো যে মেশিন সবসময় সালাম কালাম দিয়ে মেশিনে আসতে হবে, সালাম কালাম দিয়ে যাইতে হবে, মেশিন সবসময় পরিষ্কার রাখতে হবে। এটা আমি বললাম ঠিক আছে। আর আমাকে বলছে যে বুঝলাম, আমরা মেশিনের অবস্থা, মেশিন তো অনেক ধরনের হয়, এটা একটু ব্যতিক্রম মেশিন, সেটা নিয়ে পরে একসময় আলোকপাত করা যাবে। আমি এখন বলতে যাচ্ছি, এটা তো খোল, এটা সুপারি গাছ, এই হঠাৎ করে এই যে সুপারি গাছের খোলটা, এটাকে কিভাবে পরিচর্যা করা হচ্ছে সেটা যদি একটু বলতা। এগুলা আমরা গ্রাম থেকে কালেক্ট করি। আচ্ছা, গ্রাম বিভিন্ন জায়গায় আমাদের লোক সেট করা আছে, ওনারা অনেক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দামে কিনে নিয়ে আসে। তারপরে আমরা ওদের কাছ থেকে কিনে নিয়ে একটা রেটে, ওনাদের কাছ থেকে আরেক রেটে কিনে নেওয়া হয়। এখানে ওনাদের কাছ থেকে আমরা আরেক রেটে কিনে নিয়ে ভালোভাবে এটাকে শুকাই নিই, যাচাই বাছাই করি আগে, দাগ আছে কিনা, কোনো ফাঙ্গাস পড়ছে কিনা, এগুলো আমরা যাচাই বাছাই করে আলাদা করে হিসাব করে নিয়ে নিই। নেওয়ার পরে আমরা রোদের মধ্যে অনেক ভালোভাবে শুকাই নিই। শুকাই নেওয়ার পর লেবুর রস এবং নিম পাতা যুক্ত পানি দিয়ে 3 থেকে 4 ঘন্টা ভিজায় রাখি। ভিজাই রাখার পর সেটাকে ভালোভাবে ব্রাশ দিয়ে ঘষে মুছে ধুয়ে আমরা উঠাই। উঠার পর রোদে আমরা আবার আধা ঘন্টা শুকাই নিই। আধা ঘন্টা শুকানোর পর তারপর আমরা মেশিনে নিয়ে আসি। মেশিনে আনার পর আমরা যেই খোলটা দিয়ে যেই সব পণ্য তৈরি হবে, আমরা এইসব খোলগুলা বাসে ওই সব মেশিনের কাছে নিয়ে যায় রাখি। এক একটা খোলে এক একটা ডাইজের মধ্যে দিই আমরা।
দেওয়ার পর এই যে লাভ প্লেট আছে, গোল প্লেট আছে, রাউন্ড প্লেট আছে এবং কি ফুড বক্স 3 পদের আছে। চামচও তৈরি করি। অনেকক্ষণ থেকে দেখলাম দর্শক শ্রোতা, আমি যেটা বলতে চাইছি আপনাদেরকে অবশ্যই পুরোটা আমরা দেখাবো। এখানে আরও অনেক কিছু কথা আছে বোঝানোর ক্ষেত্রে। সর্বশেষে আপনাকে আমরা অন্য কিছু সিস্টেমে চলে যাব। এটা যদি আপনার কাছে ক্রয় করতে চায়, আমার কোনো ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যদি কেউ ক্রয় করতে চায়, তাহলে আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে সেটা নিয়ে যদি একটু বলতেন। আমাদের অনলাইন পেজ আছে একটা, আচ্ছা আচ্ছা। সেই জায়গায় আমরা লিংক দিয়ে দিব, ওই জায়গা থেকে আপনারা যোগাযোগ করবেন। আর ফোন নাম্বার মানে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যাঁ দেওয়া আছে। ফোন নাম্বার, আচ্ছা ঠিক জি। আছে। আপনাকে আমি ভিডিওর নিচের অংশে ফোন নাম্বার আমরা অবশ্যই দিয়ে দিব। আপনারা সেই ফোন নাম্বার দিয়ে ওনাদের যে আপনাদের কথাবার্তা ভালো লাগলে ক্রয় করে নেবেন। এবং আপনারা যদি এটাতে কেউ ব্যবসা করতে চান, কেউ দোকানের প্রোডাক্ট নিতে চান, ইনার কাছ থেকে একটা পাইকারি মূল্যে কিনে আবার একটা খুচরা মূল্যে বিক্রি করবেন, সেই ব্যাপারেও আপনারা যোগাযোগ করে নেবেন। সেটা আমরা মোবাইল নাম্বার দিয়ে দেবো। সাথে জড়িত হতে চান যারা, আমি বলতে চাচ্ছিলাম যে যে ওয়ান টাইম প্লেটের যে যারা ব্যবসা করেন তিনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি। যদি আপনাদের এরকম আগ্রহ থেকে থাকে এই প্রোডাক্টটা ব্যবহার করার উপযোগী, বিক্রি করার উপযোগী, তাহলে এনাদের সাথে একটু যোগাযোগ করে দেখবেন। আমরা পুরোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কোনটা ভালো কোনটা মন্দ। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।